নবজাতকের প্রথম কান্না থেকে বাংলার উন্নয়নের স্বপ্ন। ডক্টর শ্যামল রক্ষিতকে মুখ্যমন্ত্রীর কৃতজ্ঞতার চিঠি। মানুষের জীবনের কিছু মুহূর্ত থাকে যা ভাষায় ধরা যায় না। এক নবজাতকের প্রথম কান্না, এক মায়ের বুক ভরা স্বস্তির নিঃশ্বাস, এক পরিবারের চোখে ভেসে ওঠা অশ্রুজল, আনন্দ। সেই অমূল্য মুহূর্তগুলোর নীরব সাক্ষী বোলপুর শান্তিনিকেতনের প্রখ্যাত চিকিৎসক ডক্টর শ্যামল রক্ষিত। আর সেই মানব সেবার দীর্ঘ পথ চলাকে শ্রদ্ধা জানাতে তাঁর উদ্দেশ্যে পৌঁছল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক বার্তা। স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ হিসেবে তার হাত ধরেই অসংখ্য নতুন প্রাণ পৃথিবীর আলো দেখেছে। 1989 থেকে 1991 সালে এমডি সম্পন্ন করার পর থেকে আজও একই নিষ্ঠা, একই দায়বদ্ধতা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে আছেন তিনি। বোলপুর শান্তিনিকেতনের রামকৃষ্ণ মেডিকেল সেন্টার শুধু একটি চিকিৎসা কেন্দ্র নয়, এটি বহু পরিবারের বিশ্বাস, ভরসা আর প্রার্থনার জায়গা। রাত জেগে অপারেশন থিয়েটারে দাঁড়িয়ে থাকা, উদ্বিগ্ন পরিবারের পাশে আশ্বাসের হাত রাখা, বিপদের মুহূর্তে স্থির কণ্ঠে সাহস দেওয়া, এইসব অদেখা গল্পই করে উঠেছে তাঁর জীবন। কত মায়ের চোখের জল হাসিতে বদলে গেছে তাঁর স্পর্শে, সেই হিসেব কোনো পরিসংখ্যান জানে না। মুখ্যমন্ত্রীর চিঠিতে তাই উন্নয়ন মানে শুধু রাস্তাঘাট নয়, শুধু প্রকল্প নয়, উন্নয়ন মানে মানুষের বেঁচে থাকার নিশ্চয়তা, নিরাপদ মাতৃত্ব, শিশুর ভবিষ্যৎ। স্বাস্থ্যসাথী সুরক্ষা, সামাজিক নিরাপত্তার ছায়া, কৃষকের আশ্বাস, শিক্ষার আলো, সব মিলিয়ে এক মানবিক বাংলার স্বপ্ন। চিঠির ভাষায় যেন ধরা পড়েছে এক গভীর কৃতজ্ঞতা। বাংলার শক্তি তার মানুষ, আর সেই মানুষের সেবায় যা জীবন উৎসর্গ করেন তারা এই সমাজের নীরব আলোকবর্তিকা। একটি চিঠি, কিন্তু তাতে যেন ভিজে আছে অগণিত পরিবারের অশ্রুজল কৃতজ্ঞতা। যে অশ্রু দুঃখের নয়, গর্বের, স্বীকৃতির আর এক নিঃশব্দ প্রণামের। দেখুন, প্রথমেই আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাই। কারণ হচ্ছে, আমি বীরভূমেরই লোক, বীরভূমে বেশিরভাগ সময়টাই কাজ করেছি, যদিও প্রায় 27-28 বছর ধরে বীরভূমেই কাজ করছি। কিন্তু কোনোদিন কোনো মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই ধরনের কোনো শংসাপত্র বা এই ধরনের কোনো সার্টিফিকেট আমি পাই নাই। সেই জন্যে এটা একটা আমাদের কাছে, আমার কাছে এবং আমাদের বলবো আমাদের প্রতিষ্ঠানের কাছেও, কারণ এটা তো আমি একা নই, আজকে আমাদের রামকৃষ্ণ মেডিকেল সেন্টারের প্রতিষ্ঠানের প্রতিটা ডাক্তারবাবু সবাই মিলে যে কাজটা করছেন, এই সবটার একটা স্বীকৃতি এবং আগামী দিনে আরো ভালোভাবে কাজ করার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করবে এবং অনুপ্রাণিত করবে। দেখুন, ডেফিনেটলি নিশ্চয়ই এটা আমাদের ভালো লাগার ব্যাপার, কিন্তু সেই সঙ্গে ভালো লাগার পরেও আরো অনেক বেশি দায়িত্ব চলে এলো। কারণ যে আস্থা বা ভরসার জন্য আমরা এইটা পেয়েছি, আজকে মানুষের যদি পরিষেবা ঠিক মতো যেন দিতে পারি, যাতে আগামী দিনে এই সার্টিফিকেটের বা এই শংসাপত্রের যেন কোনো অবমাননা না হয়, যাতে আমরা যেন আমাদের ন্যায়, নীতি, মানবিকতা ঠিক রেখে সমস্ত স্তরের মানুষের সেইভাবেই চিকিৎসা করতে পারি, সেইটাই আমাদের উদ্দেশ্য। দেখুন, বীরভূম আমরা প্রথম থেকেই শুনে এসেছি, জন্ম থেকে, আজকে আমার 63 বছর বয়স হতে চললো, বীরভূম অবহেলিত, বীরভূম অবহেলিত, বীরভূম অবহেলিত। কিন্তু আজকে বিশেষত মুখ্যমন্ত্রী সঙ্গে আমাদের বীরভূমে একটা অন্যরকম যোগাযোগ আছে। সেই কারণেই হোক বা বীরভূমের বহু লোকের এতে বীরভূম আজকে আর ঠিক অবহেলিত বলা হয় না। বীরভূম সবসময় একটা যেন ভাইব্রেন্ট, একটা উদ্দীপনা তৈরি করছে সব দিক থেকে। চিকিৎসা শাস্ত্রে আগে খুব কম লোকই চিকিৎসা শাস্ত্রে বা চিকিৎসা পরিষেবায় এগিয়ে এসেছিল, বর্তমানে আরো অনেক লোক এগিয়ে এসছে। এর মূল কারণ কিন্তু মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যসাথী প্রকল্প। আমরা কল্পনাই করতে পারতাম না যে সমস্ত মানুষ চিকিৎসা করাবে প্রাইভেট পরিসরে বা বেসরকারি পরিসরে, যে স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে
আজকে পেসমেকার, আমাদের এখানে পেসমেকার হচ্ছে 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ টাকার কাজ বিনামূল্যে হয়ে যাচ্ছে। এটা কিন্তু হতো না আগে। আগে খুব 2-4টি মুষ্টিমেয় যারা খুব অর্থবান তারা যে কলকাতা বা আরো কিছুদিন আগে দুর্গাপুরে সেই চিকিৎসা করাতো, বা ব্যাঙ্গালোর, ভেলোর। কিন্তু এখন এইখানেই হাঁটু প্রতিস্থাপন বলুন, অ্যাঞ্জিওগ্রাফি বলুন, অ্যাঞ্জিওপ্লাস্টি বলুন, জটিল গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সার্জারি বলুন, মূলত এগুলো কলকাতা থেকে ডাক্তারবাবুদের আসা অনেক সহজ। কিন্তু এই যে লোকে কি করে পয়সা দেবে, এগুলো এক একটা 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকার যে অপারেশন, মানছি বেশিরভাগ খরচাটাই ডাক্তারবাবুদের নিয়ে যাবেন, কিন্তু তাহলেও মানুষ যে পরিষেবাটা পাচ্ছে এটা কল্পনার বাইরে। আমরা আমাদের রামকৃষ্ণ মেডিকেল সেন্টার বীরভূমের প্রথম NABH সার্টিফিকেট করেছিলাম, স্বাস্থ্যসাথী গ্রেডে আমরা প্রথম পেয়েছিলাম। আমরা ESI আছি প্রথম দিন থেকে, WBHS গ্রেডে আছি, ECHS বা আর্মির যে এক্স আর্মি তাদের যে কন্ট্রিবিউটরি হেলথ সার্ভিস, সেটা বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান, এর মধ্যে আমরা একদমই প্রথম বলা যেতে পারে। এবং এই আরো আগামী দিনে আমরা চেষ্টা করব যাতে উন্নত পরিষেবা দিতে পারি। যেমন NABH-টা ফুল NABH যদি আমরা করতে পারি, আরো কার্ডিওথোরাসিক সার্জারি যেটা ভালভ পাল্টানো বা বাইপাস সার্জারি, সেগুলো যদি আগামী দিনে করতে পারি। ক্যান্সার ট্রিটমেন্টের একটা আছে মাথার মধ্যে, কিন্তু সেটা যেহেতু অত্যন্ত খরচ সাপেক্ষ বলে আমরা একটু পিছিয়ে আছি। আমরা চেষ্টা করব আগামী দিনে আমরা কিছু সহৃদয় ব্যক্তিকে যদি এর মধ্যে যোগাযোগ করতে পারি, তাহলে ক্যান্সার চিকিৎসা এখানে সম্ভব। চেষ্টা করব যতদিন বাঁচবো, সুস্থ থাকবো, মানুষের পাশে থেকে মানুষকে পরিষেবা দিতে, এবং সামগ্রিকভাবে বীরভূম এবং সন্নিহিত এলাকার লোকেদের আমরা যাতে সর্বস্তরের মানুষকে যাতে চিকিৎসা পরিষেবা প্রদান করতে পারি। না দেখুন, ব্যক্তিগতভাবে আমার কোনো আক্ষেপ নেই, ব্যক্তিগতভাবে কোনো আক্ষেপই নেই, কারণ আমরা একদম গ্রাসরুটের লেভেলের লোক। আমরা বীরভূমের প্রত্যন্ত গ্রামের লাল মাটির লোক। আমরা যে স্কুলে পড়তাম সেই স্কুলের দরজা জানালা ছিল না, প্রাইমারি স্কুলে। আমরা সবসময় সব বই কিনবো এটাও ভাবতে পারতাম না। তো বিভিন্ন ভাবে স্কলারশিপ পেয়ে বা অন্যভাবে আমরা পথ চলা শুরু করেছি, এবং একটা সুনির্দিষ্ট পথে ন্যায় নীতি মেনে আমরা ডাক্তারিতে চান্স পেয়েছি, তারপরে MD করেছি। এবং সব থেকে যেটা বড় ব্যাপার, বহু MD MS ডাক্তার থাকেন, কিন্তু মানুষের যে ভালোবাসা, আজকে আপনাদের শুভেচ্ছায় আমাদের এখানে অপারেশন করাবার জন্য বহু লোক লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, যেটা খুব ইজি নয় আমাদের এখানে। প্লাস আমাদের ICU পরিষেবা, ডায়ালিসিস পরিষেবা, এগুলো এখন সবাই, প্রত্যেক মানুষ খুব সানন্দে গ্রহণ করছে। এবং আমরা চেষ্টা করব দৈনন্দিন যাতে উন্নতি করতে পারি, কোনো একটি মানুষও যেন আমাদের দিক থেকে কোনো পরিষেবার ত্রুটি না থাকে। সে সম্পূর্ণ নিরন্ন লোক হোক, সব থেকে গরিব মানুষ হোক, অথবা সে সমাজের সব থেকে উচ্চ শ্রেণীর লোক হোক, সর্বস্তরের মানুষ যেন আমাদের এই প্রতিষ্ঠানে এসে এইটুকু বলতে পারে যে না, এনারা সম্পূর্ণ যত্ন করে চিকিৎসা করেছেন। কারণ আমাদের প্রতিষ্ঠানের স্লোগানই হচ্ছে আমরা যত্ন করি, উই টেক কেয়ার। দেখুন, সরকারের তো আমরা একটা ছোট্ট ইনস্টিটিউশন, সরকারের কাছ থেকে আমরা কি চাইবো? সরকার অনেক কিছুই দিচ্ছেন। একটা আমাদের থাকবে, যদি আগামী দিনে কোনো সরকারি স্কিম আমরা পাই, যেটা হয়তো এখানে একটা পায়োনিয়ার হিসেবে আমরা কাজ করতে পারি, কারণ সরকারের বিভিন্ন সময় বিভিন্ন স্কিম থাকে। সেরকম যদি আমরা কোনো স্কিম পাই, আমরা আমাদের পরিষেবা দেওয়ার চেষ্টা করব। আপনার দেখুন, শান্তিনিকেতন হেরিটেজ শহর এবং বর্তমানে একটা টুরিস্ট স্পট। এই টুরিস্ট স্পট এবং আন্তর্জাতিক টুরিস্ট স্পটও বটে। এই এলাকায় ট্যুরিজমের জন্য একটা বড় গন্ডগোল ছিল, যে এখানে যাবে কিন্তু চিকিৎসা পরিষেবা কিছুই নেই। কিন্তু গত 5 বছরে 7 বছরে আমরা কিন্তু মানুষের মধ্যে এটা পেয়েছি। বহু টুরিস্ট এখানে এসে হয়তো অল্প স্বল্প অসুস্থ হয়ে গেলে আমাদের কাছে আসে, কিন্তু কজন এলো সেটা নয়, কিন্তু একটা যে
যারা ট্যুরিস্ট আসেন তাদের মধ্যে বা যারা ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন তাদের মধ্যে একটা ভাবনা কাজ করেছে যে না, অ্যাটলিস্ট কিছু একটা হলে আমাদের এখানে আইসিইউ আমরা একটা সামলে দিতে পারবো, তারপরে হয়তো তাকে কোথাও রেফার করা যেতে পারে। কিন্তু এইটা একটা আমার মনে হয় বোলপুরের একটা অর্থনৈতিক যে ব্যাপার ট্যুরিজমের জন্য আমরা একটা সাপোর্ট দিতে পারবো, যে রাত বেরাতে কোনো পেশেন্টের কিছু একটা হলে তাকে এখানে কিছুই করা যাবে না, হয় তাকে দুর্গাপুর বা কলকাতা নিয়ে যেতে হবে। এই জায়গাটা থেকে মনে হয় আমরা বেরিয়ে আসতে পেরেছি।